হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দু রকমের পকোড়া। আর ফার্স্টেই ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন। একবারেই ব্যাটারটা বানিয়ে নিয়ে দু রকমভাবে পকোড়াটা বানাবো। আর ফার্স্টেই বেসন নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি রাইস পাউডার। 4 চামচ বেসনের সাথে আমি নিয়েছি 3 চামচ রাইস পাউডার। এখন অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর মেশাতে থাকবো। বেসনকে যত বেশি ফেটানো হবে তত কিন্তু হালকা হবে, আর তাতে পকোড়াটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে। আর আমি রাইস পাউডার মিশিয়েছি ক্রাঞ্চি ভাবের জন্য, তো মেশাতে মেশাতে একটু টাইট লাগছে, আর একটু জল অ্যাড করে নিলাম। আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল অ্যাড করেছি, একবারে দিয়ে দিইনি, পরে না পাতলা হয়ে যায়, আরও এক গাদা ব্যাটার হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প করে আর ভালো মতো 5-7 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছিল না চামচ দিয়ে, এরপর হাত দিয়ে বেশ অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে বেসনগুলো ভালো মতো মিশে গেছে। নিয়ে একটা এরকম টাইপের ব্যাটার বানিয়ে নিয়েছি, খুব একটা পাতলা না, খুব বেশি গাঢ় না। আর এই সাইডে আমি বাকি সব জিনিসগুলোকে রেডি করে নিয়েছিলাম। একটাতে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, আর আলুগুলোকে চপড করে ভালো মতো ধুয়ে রাখা আছে, আর কাঁচা লঙ্কা, একটু চিলি ফ্লেক্স নিয়েছি, আর এখানে রসুন কুচি নিয়ে এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে আমি সবগুলোকে অ্যাড করতে থাকবো। তারপরে ভাগ করে নেব দু রকম পকোড়ার জন্য। এবারে ফার্স্টে মিশিয়ে নেব আমি কাঁচা লঙ্কাগুলোকে, আর নিয়ে নিচ্ছি অল্প চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছিলাম, আর এর সাথে অ্যাড করে নিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আলুগুলো যে চপড করা ছিল পুরোটাই আমি এখানে দুটো মতো মিডিয়াম সাইজের আলুকে ভালো মতো চপড করে নিয়েছিলাম, পুরো আলুটাই এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এগুলোকে ভালো মতো মিশিয়ে একটা গাঢ় একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ভালো মতো এগুলোকে সবগুলোকে মিশিয়ে নেব, নিয়ে আমি কিছুটা সরিয়ে রাখবো। পুরো মিশিয়ে এরকম একটা গাঢ় টাইপের ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি যে রসুনটাকে চপড করে রেখেছিলাম, এখানে আমি মোটামুটি 8-10 চামচ এখান থেকে ব্যাটারটা তুলে নিচ্ছি। এটা দিয়ে বানাবো রসুনের পকোড়া। আর পুরো ব্যাটারের মধ্যে কিন্তু আমি সবগুলোই মিশিয়ে নিচ্ছি, খালি পেঁয়াজ আর রসুনটাকে আলাদা রেখেছিলাম। রসুনের মধ্যে নিয়ে নিচ্ছি এই ব্যাটারটা রসুনের পকোড়া বানানোর জন্য। আর এই পুরো ব্যাটারের মধ্যে যে আমার পেঁয়াজ কুচিগুলো ছিল পুরোটা মিশিয়ে বানাবো এখন পেঁয়াজের পকোড়া। আজকে অনেকগুলো পকোড়া বানিয়েছিলাম। আমার ফ্লোরে যে দুটো আন্টি আছে তাদেরকেও দিয়েছিলাম বলে, তো আমি কি করলাম, দুটোকে আলাদা আলাদা করে বানালাম। তাহলে এই পেঁয়াজ রসুনটা কিন্তু একবারেও পকোড়ার সাথে দেওয়া যায়, কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। একটা পেঁয়াজেরও টেস্ট হলো আর একটা রসুনের। তো এখানে ভালো মতো তেলটা গরম হয়ে এসছে, এবারে একটা একটা করে আমি দিতে থাকবো। আর এই পকোড়াগুলো খুব একটা হাই ফ্লেমে কিন্তু ভাজবো না, পুরোটাই আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। হাই ফ্লেম করে দিলে এগুলো পুড়ে পুড়ে উঠবে পেঁয়াজগুলো, ভেতরের বেসন আর রাইস পাউডারগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাবে, আর পেঁয়াজগুলো জ্বলে যাবে। ওই জন্য একদম মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিট মতো লেগেছিলো ভাজতে আমার পুরোটা। পুরো দু সাইড ভালো মতো ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে একটা টেস্ট করে দেখলাম, খেতে দারুণ হয়েছিল। এই যে আমার পেঁয়াজি রেডি। আর এর সাথে অ্যাড করে নিয়েছিলাম আমি চাট মশলা আর আমচুর পাউডারটাকে মিশিয়ে একটা পাউডার বানিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিয়েছিলাম, আর এগুলো দিয়ে খেতে দারুণই লাগে। এই সব পকোড়া শুধু চাট মশলাতেও দারুণ লাগে, আমচুর পাউডার ছিল আমি ওটাও মিশিয়ে দিয়েছিলাম। আমার এদিকে পেঁয়াজি পুরো রেডি, আর এদিকে শুরু করে দিয়েছিলাম রসুনের পকোড়াগুলো। রসুনের পকোড়াও সেম, এটাও তো আরোই, এটা তো মাঝে মাঝে লো ফ্লেমে ভাজছিলাম। ফ্লেমটা একটু বাড়ালেই বাইরের রসুনগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। এটা মিডিয়াম আর কখনো কখনো লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছিলাম পুরো। এটারও কিন্তু দারুণ লাগছিলো, আর এটার ভাজার সময় দারুণ একটা সেন্ট আসছিলো। রসুনের পকোড়ার একটা না আলাদা একটা সেন্ট আসে। এই পকোড়াগুলো আমার প্রায় 8-10 মিনিটের ওপর লেগে গেছিলো ভাজতে। আর এটা ফ্লেমটা খুবই লো ছিল বলে মাঝে মাঝে, কিন্তু আমাদের এই পকোড়াটাই বেশি ভালো লেগেছিলো, পেঁয়াজের থেকেও বেশি ভালো লেগেছিলো এই রসুনের পকোড়াটা। তো এটাও আমি দু সাইড ভালো মতো ভেজে নিয়ে আমার পকোড়া প্রায় রেডি। এগুলো কালারটাও কিন্তু একটু লালচে লালচে ভাব এসে গেছিলো ভাজতে ভাজতে। সন্ধেবেলা চায়ের সাথে এই পকোড়াগুলো হেব্বি লাগছিলো খেতে। এগুলো খেয়ে রাতে তো আমরা কিছু খাইনি সেদিন। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, একবার ব্যাটার বানিয়ে পুরো দু রকমের পকোড়া, আর একদম দু রকমের টেস্ট দুটো পকোড়ার। এইদিকে আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এটার মধ্যেও ওই ওই মশলার যেটা রেডি ছিল আমার চাট মশলা আর আমচুর পাউডার, এটার সাথে মিশিয়ে নিয়েছিলাম, আর খেতে তো দারুণ লাগছিল। তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে এই ভিডিওটাতে একটা লাইক আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই।